নমস্কার। শুরু করছি আজকের আলোচনা স্বামী গম্ভীরানন্দ মহারাজের স্মৃতিতে তুলে ধরা হলো। স্বামী গম্ভীরানন্দ মহারাজ যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে লিখেছেন, ঠাকুরের তিরোধানের 1 সপ্তাহের মধ্যেই এক আশ্চর্য ব্যাপার ঘটিল। সেদিন রাত্রি প্রায় 8টার সময় ধাকুরের ভক্ত হরিশের সহিত নরেন্দ্রনাথ উদ্যানবাটির সম্মুখস্থ পশ্চিমের পুকুর ধারে দাঁড়াইয়া কথা কহিতেছিলেন। এমন সময় দেখিলেন, ফটকের দিক হইতে রাস্তা ধরিয়া ঠাকুরেরই মতো এক শুভ্র বস্ত্রাবৃত উজ্জ্বল মূর্তি তাঁহাদেরই অভিমুখে ধীরে ধীরে অগ্রসর হইতেছে। তখন নরেন্দ্রের মনে প্রশ্ন জাগিল, ঠাকুর নাকি? যুক্তিবাদী নরেন্দ্র তবু চুপ করিয়া রহিলেন এবং ভাবিলেন তিনি কাল্পনিক কিছু দেখিতেছেন না তো? এমন সময় হরিশ ও শ্রীরামকৃষ্ণ সদৃশ্য সেই মূর্তি দেখিয়া ঈষৎ কম্পিত কণ্ঠে ফিসফিস করিয়া বলিলেন, ও কি নরেন, দেখো দেখো। তখন নরেন্দ্র স্পষ্ট স্বরে ডাকিলেন, কে ওখানে? তাঁহার গলার তীব্র আওয়াজ শুনিয়া অপর সকলে দ্রুত সেখানে আসিলেন, কিন্তু কিছুই দেখিতে পাইলেন না। এই মূর্তি নরেন্দ্র ও হরিশ যেখানে দাঁড়াইয়াছিলেন উহার 10 হাত দূরে এক জুঁই ফুলের ঝোপ পর্যন্ত আসিয়া মিলাইয়া গেল। তখন লণ্ঠন আনিয়া চারিদিক তন্ন তন্ন করিয়া খোঁজা হইল, তবু কিছুই পাওয়া গেল না। এই দর্শনটি নরেন্দ্রনাথের মনে গভীর রেখাপাত করিয়াছিল এবং উপস্থিত সকলেরই বিশ্বাস জন্মিয়াছিল যে ঠাকুর সূক্ষ্মদেহে চিরবিদ্যমান রহিয়াছেন। পরবর্তীকালে বেলুড় মঠের নিয়মাবলীতে স্বামীজি লিখিয়াছিলেন, শ্রী ভগবান এখনও রামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই। কেহ কেহ তাঁহাকে এখনও সেই শরীরে দেখিয়া থাকেন ও উপদেশ পাইয়া থাকেন এবং সকলেই ইচ্ছা করিলে দেখিতে পাইতে পারেন। যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করিতেছেন, ততদিন তাঁহার এই শরীর থাকিবে। স্বামী চেতনানন্দ।